ছেলে মেয়ের বাবা মা। তো ডিফিকাল্ট হলো, আমিও যেমন শিক্ষক, এই যে আমাদের ছেলে মেয়ে ছাত্ররা ঢাকা মেডিকেলের তারাও তোমাদের শিক্ষক। তো বাদশাহ দিল আমার ওয়াইফ, সে আবার এখানেও কেউ কেউ তার ছাত্র ছাত্রী আছে হয়তো, তিনি আবার শিক্ষক, বিজ্ঞান কলেজের ম্যাথের টিচার। তো আমার এই বক্তব্য সে দেখলাম যে প্রতিবাদ করলো, বলে গেল ইট ইজ দ্য বেস্ট রিলেশনশিপ হয় কেমন করে, রিলেশনশিপ গুড টিচার স্টুডেন্টস ঠিক আছে, তো ইজ দি বেস্ট মানে সেখানে হাজব্যান্ড ওয়াইফ আছে, সেখানে বাবা মা আছে, প্রফেট, সো মাচ, অনেক রিলেশন, ইজ দি বেস্ট তো হইতে পারে না। তো ম্যাথমেটিক্যালি তো প্রবলেম পড়ে গেলাম। তো ইকুয়েশনটা আমি পরে লেখলাম এবং বুঝালাম যে নো, কারণ একজন শিক্ষক ডেফিনেটলি, কারণ আল্লাহ যখন মানুষকে তৈরি করলেন তারপরে প্রথম তার কাজ হলো কি, ফেরেশতার কিন্তু বাদশাহ দিল, তার প্রথম কাজ হলো, আল্লাহর প্রথম কাজ কি, এই মানুষকে শিক্ষা দিলেন। তো মানুষের প্রথম শিক্ষককে আল্লাহ, যিনি প্রফেট পাঠিয়েছেন, প্রফেটস আর দ্য বেস্ট টিচার্স। আজকে যে বাবা মা তোমরা এখানে আসছো, তোমাদের প্রথম শিক্ষককে বাবা মা। তো শিক্ষক খালি ওই প্রচলিত অর্থেই শিক্ষক নয়, কবির কবিতায় আছে বিশ্বজোড়া পাঠক সবার আমি ছাত্র, আর বাকিটুকু নাই বললাম। তাহলে যিনি শিখান, যিনি শিক্ষা দেন তিনি শিক্ষক, যে নেয় তিনি ছাত্র। তো এইভাবে যখন ইকুয়েশন দিলাম, আমি লিখলাম, তখন অবশ্য আমার ওয়াইফ হার মেনেছে। তো সুতরাং এখানে বয়সের কোন ডিফারেন্স না, যারা তোমাদের শিখিয়েছে, যারা তোমার পড়িয়েছে, এতক্ষণ কথা বললাম, এইটুকু রিলেশনশিপটুকু মেনটেন করতে হবে। তো এখানে আমার অনেকে হয়তো মাইন্ড করতে পারবো, কারণ পারিবারিক কিছু কিছু কথা চলে আসছে, ওয়াইফের কথা চলে আসছে, হয়তো আমার ছেলে মেয়ের কথা চলে আসবে। আজকে তোমরা যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছো, এতগুলো ছেলের মধ্যে অনেকে কিন্তু আবার এই সুযোগটুকু হয় নাই। হ্যাঁ, অনেকে এর মধ্যে থেকেই প্রাইভেটে আবার ভর্তি হতে হবে, আবার অনেকে সেই সুযোগটুকু নাই। আমি অবাক হয়ে দেখলাম, আমার কাছে রিকোয়েস্ট আসলো, হয়তো অনেক পিছনে আসবে, প্রাইভেটেও ভর্তি হতে টাফ হবে, সেখানে তার ভর্তি হতেই লাগবে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, ইভেন 25 লাখ। তো একবার চিন্তা করো তো, আজকে রেটিনা বা এই পরিবার বা বাবা মা, তাদের অবস্থান কোথায় তোমাদের পিছনে? যদি ম্যাথমেটিক্যালি অঙ্কটা করো, সেই আরেকটা ম্যাথমেটিক্যাল অঙ্ক, এটা আমি সব জায়গায় বলি আর কি। তো তোমাদের মতো আমার আরেক ছেলে, আমার ছেলে দিনাজপুর মেডিকেল কলেজে পড়ে, নাও ফাইনাল ইয়ার। তাকে যখন ভর্তি করালাম, তো আমার ছোট্ট মেয়েটার সাথে ছিল, তো বললো যে বাবা ওর বেতন কত? তাই বললাম ওর মাসের বেতন হলো 16 টাকা। ও তো স্কুলের মেয়ে, বিজ্ঞানের মেয়ে, তো খুব অবাক। তো বললো যে ওর খুব পছন্দ হলো কিটক্যাট, তো এবং প্রিন্সিপাল খুব পরিচিত। বললো বাবা তাহলে তো প্রিন্সিপাল সাহেবকে 10টা কিটক্যাট দিলে 1 বছর বেতন হয়ে যায়। এর পলিসি মেকিং আমি এই জন্য বলি, আজকে তোমাদের শুধু হাসির জন্য নয়, আজকে তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ, তোমার শুধু বাবা মার বিষয়ে না, আজকে সরকারের এই গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে তোমাদের পড়তে হচ্ছে। আজকে এই যে তোমরা 16 টাকায় পড়তে পারছো, একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে বিগ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এত টিচার, এত প্রফেসর, বাট তোমরা যারা পড়ছো, তোমাদের পিছনে কাদের অবদান? খালি বাবা মা বা শিক্ষক বা রেটিনার নয়, এই দেশের এই খেটে খাওয়া মানুষের। এবং ট্যাক্সের ভাষায় যে একটা ফকির, যার গায়ে একটা শার্ট আছে, ওই শার্টেরও কিন্তু একটা ট্যাক্স আছে, ওই ফকিরেরও একটা ট্যাক্স আছে, সেই ট্যাক্সের পয়সা তোমাদের পড়তে হচ্ছে। কাজেতেই এতগুলো যে বক্তব্য দেওয়া হলো, এতগুলো যে কথা বলা হলো, সেটা ধারণ করে তোমরা এটা মনে করো যে আজকে মানুষের জন্য আমাদের এই অবস্থান, মানুষের জন্য আমাদের এই কাজ করা, তাহলে সেই একটা অনুভূতি নিয়ে এই মানুষের জন্য আজকে মজ্জামায় বক্তব্য রেখেছে, এগুলো রিপিট করার খুব প্রয়োজন নেই। সেই দিকগুলো মনে করি যে ডক্টরস পেশেন্টস রিলেশনশিপ, আজকে যদি তোমরা মানুষের জন্য চিকিৎসক হও, মানবতার জন্য চিকিৎসক হও, কল্যাণের জন্য কাজ করো, তাহলে তোমার দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম। এখানে অনেকগুলো বিভাজন হয়, আমরা একটা বা দুটো রেফারেন্স দিয়ে শেষ করব। তার একটা রেফারেন্স দিতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তো
তখন আজকে তো 15 কোটি 16 কোটি মানুষ, তখন এই 2 বঙ্গ ছিল 1 বঙ্গ, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলে ছিল 1 বঙ্গ। সেই সময়ে রবি ঠাকুর অনেক দুঃখ করে, আফসোস করে, হতাশা ব্যক্ত করে দুটো লাইন লিখেছিলেন যে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করো। এই যে মানুষ করার যে প্রত্যাশাটা, আজকে মানুষ হওয়া, আমরা যদি মানুষ হতে পারি এবং সেই হিসেবে চিকিৎসক হতে পারি, তাহলে দেশের জন্য, সমাজের জন্য, সভ্যতার জন্য, সংস্কৃতির জন্য, দুনিয়ার জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে। এই অযুত সম্ভাবনার মানুষ, এই মানুষের জন্য, মানবতার জন্য কাজ করতে হবে, এই সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করতে হবে। এখানে সাথে সাথে কোরআনের একটা রেফারেন্স এই জন্য দিতে চাই। অনেক সময় আমাদের মধ্যে অনেক সময় অনেক রকমের বিভাজনের কথা বলা হয়। আমরা খুব স্পষ্ট বলতে চাই, কোরআন কিন্তু এসেছে মানুষের জন্যই, এবং সেখানে বলা হয়েছে হুদাল লিন্নাস। কোরআন মানুষকে পথ দেখায়। এই যে পথ দেখায়, এই রিটনের যে কথাটাও, এই দেখানোর কথাটা, এটা মানুষের কথা বলে, হুদাল লিন্নাস। এবং একটা ম্যাথমেটিক্স দেয়া আছে, তো ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আমি অতটুকু লম্বা তর্জমা করছি না, অর্থটা এই যেমন বলতে চাই, আল্লাহ শপথ করে বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত।